সাক্ষ্যদীপ বাবু দীপাকে বলে রূপাকে। দীপা বলে, আপনি তো আমার অতীতের সমস্ত কথাই জানেন। রূপা আমার হারিয়ে যাওয়া মেয়ে, যাকে ওর বাবা বাঁচাতে পারেনি। তাই জয়ীর বয়সী মেয়েকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। ওদিকে সূর্য রূপার সাথে দেখা করতে আসলে রূপা সূর্যকে অপমান করে কথা শোনায়। এরপর সূর্য রূপার কথা বললে রূপা বলে, আমি রূপা নই। আর এই সমস্ত কথা বলে আমাকে স্ট্রেস দেবেন না, আপনি চলে যান এখান থেকে। একথা শুনে সূর্য সেখান থেকে চলে যায়। তারপর রূপা ঘরে গিয়ে মন খারাপ করে সূর্য ও সোনার কথা ভাবতে থাকে আর বলে, আমি তোমাকে আর হিংসেকুতিকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। পরের দিন সকালবেলায় সোনা সূর্যকে বলে, তুমি জয়ীর সামনে রূপার কথা কেন বলতে গেলে? ও কতটা আপসেট হয়ে আছে। সূর্য বলে, ওর সাথে পরে কথা বলে নিও। সোনা বলে, আমিও আপসেট হয়ে আছি। সেই ঘুরে ফিরে পুরনো কথা, না হলে মায়ের কথাই চলছে তোমার মাথায়। সূর্য বলে, তোমার মা কত কিছু স্যাক্রিফাইস করেছে জানো, যাতে আমরা ভালো থাকি। সোনা বলে, তো চলে যাচ্ছে না কেন? চলে গেলেই তো পারে। এ কথা শুনে সূর্য সোনার ওপর চিৎকার করে ওঠে। আর তখনই রাস্তায় দীপা আর সাক্ষ্যদীপ বাবুকে একসাথে দেখে নেয়।